প্রথম টি-20 নিয়ে আরও কথা বলতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। আপনাকে স্বাগত। টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার পেসারদের পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করবেন, যদি শুরুতে প্রথম ইনিংসের কথা বলি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। না, অবভিয়াসলি ভালো, বিকজ আমাদের পেসাররা কিন্তু অনেকদিন ধরে একটা রিদমে আছে। লাইক এটা নিয়ে আমরা অনেকদিন স্ট্রাগল করেছিল আমাদের বাংলাদেশ টিম, বাট এখন আমার কাছে মনে হচ্ছে লাস্ট 3-4 বছর ধরে আমরা সেখান থেকে অনেক ভালো পজিশনে আছে, স্পেশালি পেসাররা। দায়িত্বটা আসলে ব্যাটারদের নিতে হবে, ব্যাটসম্যানদেরও খেলা। এই ক্রিকেটটা টি-20 ফরম্যাট, যদিও ম্যাচ বলাররাই জেতায়, বাট ব্যাটারদের অনেক দায়িত্ব আছে। আমার কাছে মনে হচ্ছে আমরা যেহেতু বড় টুর্নামেন্টে কোনো রেজাল্ট ভালো করতে পারিনি এই পর্যন্ত, সো আমাদের সবারই একটা কম বেশি দায়িত্ব আছে। বাট আমার কাছে মনে হয় রিদমে আছে পেসাররা, ওয়ার্ল্ড কাপে ভালো কিছু আশা করতে পারি আমরা। এবার যদি একটু ব্যাটসম্যানদের প্রসঙ্গে আসি, আজকে তানজিদ তামিম টি-20তে অভিষিক্ত হলেন এবং 144 স্ট্রাইক রেটে তিনি দারুণ ব্যাটিংও করলেন। তো তার বাংলাদেশ দলের ব্যাটিংয়ের ব্যাপারে আজকে কি বলবেন? দেখুন, সুযোগ পেয়েছে, সুযোগটা কাজে লাগিয়েছে। আমার কাছে মনে হয়েছে জিম্বাবুয়ে দুর্বল টিম, ওরকম আহামরি কোনো টিম না জিম্বাবুয়ে আমাদের কাছে, মানে আমার কাছে যেটা মনে হয়েছে। বাট তাকে আরো দায়িত্ব নিতে হবে এবং দেখে শুনে খেলতে হবে। সে প্রথম টি-20 ম্যাচ খেলেছে এবং 3 রান এবং 5 রানের ভিতরে সে 2টা সুযোগ পেয়েছে, ইজি সুযোগ। সে সুযোগটা কাজে লাগিয়েছে। বাট বড় বড় টিমের সাথে তাকে আহ অনেক দেখে শুনে খেলা উচিত। যেহেতু প্রথম ম্যাচ, তো একটা 50 পেয়েছে, আমার কাছে মনে হয় কনফিডেন্সটা কাজে লাগবে। এন্ড অফ দ্য ডে তে কিন্তু আপনি কে কয়টা সুযোগ পেয়েছে, লাইভ পেয়েছে সেটা দেখে না, সে একটা রান করেছে, এটাই বড় বিষয়। এবং উপর থেকে লিটন এবং শান্ত ক্যাপ্টেন, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। আমাদের বড় বড় ম্যাচ জিততে গেলে টি-20 ম্যাচ এনিবডিজ গেম, যার মোমেন্টাম যেদিন ভালো থাকবে সে কিন্তু ম্যাচটা বের করে নেই। সো ওয়ার্ল্ড কাপে বড় বড় টিমের সাথে খেলা, সেখানে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমার কাছে মনে হয় টিমটা ডে বাই ডে ইমপ্রুভ করবে। আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড তো এখনো ঘোষণা করা হয়নি, তো এই সিরিজের পরে কি আমরা একটা ব্যালেন্সড দল ঘোষণার সিদ্ধান্ত আসবে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, টিমের বাইরে যে 3 জন আছে, সৌম্য, সাকিব এবং মুস্তাফিজ, এই 3 জন যদি জয়েন করে তাহলে যে কোনো 3 জনকে এখানে কেটে, মানে টিমের জায়গা থেকে সরে যেতে হতে পারে। লাইক এখন যে 2 জন ওপেনার আছে, 3 জন ওপেনার আছে, লিটন, তামিম এবং ইমন। আমার কাছে মনে হচ্ছে সৌম্য যদি সুযোগ পেয়ে যায় তাহলে ইমনকে হয়তো বা বিবেচনা নাও করতে পারে ক্রিকেট বোর্ড সিলেক্টররা। আর সাকিব যদি টিমে চলে আসে, মুস্তাফিজ যদি টিমে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কয়জন স্পিনার নিয়ে যাবেন? লাইক আপনি ইন্ডিয়ান টিমটা যদি দেখেন, 4 জন স্পিনার কিন্তু ওখানে জায়গা করে নিয়েছে। সো আমরাও এটা করতে পারি, যেহেতু আমাদের ওয়েস্ট ইন্ডিজ এবং হচ্ছে নিউ ইয়র্কে খেলা, আমেরিকাতে খেলা। সেখানে আমেরিকার উইকেটটা কেমন হবে সেটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। বাট ওয়েস্ট ইন্ডিজে যখন খেলবেন তখন কিন্তু স্পিন সহায়ক উইকেট সাধারণত আমরা দেখি। সো এই ক্ষেত্রে যদি আমরা স্পিনার বেশি নিই, লাইক রিশাদ আছে, শেখ মাহাদি আছে, সাকিব আছে, সাথে যদি আরো একটা স্পিনার যুক্ত হয়, তানভীর আছে, আলিস আছে, তো এই 2 জনের থেকে যে কোনো একজনকে আমরা হয় মানে দেখতে পারি যদি সিলেক্টররা টিমে চায়। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 3-4 জন স্পিনার অনায়াসে নিতে পারে। আর পেসাররা মুস্তাফিজ, তারপরে তাসকিন, শরীফুল এবং সাইফুদ্দিন, এই 4 জন বাদে আমি এখন আর কাউকে দেখছি না। বাট টিম যদি আপনি 15 জনের স্কোয়াড ডিক্লেয়ার করেন, আমার কাছে মনে হয় আহ, এরাই আর কি, যে কয়জন নাম বললাম এরাই হয়তো বা টিমের ভিতরে প্রাধান্যটা বেশি পাবে। জনাব তুষার ইমরান, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ দলের জন্য বাকি ম্যাচগুলোতে শুভকামনা।